পূর্ণিমা আপুকে এত কাছে থেকে দেখিয়ে তার সাথে এত মজার মজার সিনস তুমি করলে, কেমন ছিল এক্সপেরিয়েন্স? অফকোর্স ভালো। যেমন পূর্ণিমা আপু, ওনার সাথে তো আসলে আমি অভিনয় করেছি, আমরা একসাথে কাজ করেছি, কিন্তু অ্যাক্টর পূর্ণিমা আপু এবং অন স্টেজ পূর্ণিমা আপু ইজ এ ডিফারেন্ট পার্সোনালিটি। এবং তার যে স্পার্ক, তার যে ফ্ল্যাশ অ্যাজ এ পার্সন, সেটা আসলে প্রতিটা মানুষকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম সময় দেখলে দেখা যাবে, এটা আমি বলে রাখতে চাই দর্শককে, আমাদের যতগুলো ক্লিপ সবার কাছে পৌঁছে গেছিল বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া, প্রতিটি ক্লিপে আপনারা দেখবেন যে আমি পূর্ণিমার দিকে তাকিয়ে আছি মুগ্ধ হয়ে, যে মানুষটা কিভাবে মানে মুহূর্তটা ঘটিয়ে ফেলে, মানে খুব সুন্দর করে, খুব স্পন্টেনিয়াস এবং খুব মার্জিত ভাবে। আর দ্যাটস ওয়াই আমরা দেখেছি যে পূর্ণিমা আপুর একটা ডিফারেন্ট কাইন্ড অফ, মানে এখানে শুধু গ্রহণযোগ্যতা আমি বলবো না, যে ফ্যান ফলোয়ার্স এত হয়ে গেছিল যে পূর্ণিমা আপু হোস্টিং করবে মানে একটু ডিফারেন্ট ব্যাপার। এবং সেটা আমার জন্য একটা বিশাল বড় সুযোগ যে তার সাথে একই মঞ্চে আমি আসলে সুযোগ পেয়েছি। সেই কারণে আমাদের গল্পটিও সিজেপির প্রোগ্রামে এরকম ছিল যে আমি একজন ফ্যান, তাকে পেয়ে আমি আসলে বিমোহিত, আমি খুশি হয়ে গেছি। তো স্টেজের একটা গল্প ছিল, আর আমি এটা সবসময় চেষ্টা করি, প্রতিটা জায়গায় চেষ্টা করেছি যে আমি যখনই অন স্টেজ হোস্টিং করি সেটা একটা গল্প হোক, এটা একটা এক্সপিরিয়েন্স হোক মানুষের জন্য, এক্সপিরিয়েন্স এন্ড মানুষ না ওটা মনে রাখতে চায়। মানে সেটা যদি এই ঘটনাগুলো আসলে ওখানে ঘটেছিল, যদি এক্সপিরিয়েন্স হয় তাহলে মনে রাখবে। মানে সেখানে আমি ক্লিয়ারলি বলতে চাই, ইফ এনিবডি ওয়ান্টস অ্যান অ্যানাউন্সার, এটা আসলে আমি না, এটা অন্য যে কেউ করতে পারে অ্যানাউন্সমেন্টটা, বাট আই ওয়ান্ট টু ডু আ হোস্ট। ওকে, সো এবারে র‍্যাপিড ফায়ারে আমরা যাব, যে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। সফট হার্টেড মানুষের জন্য র‍্যাপিড ফায়ার ইজ এ ডিফিকাল্ট জব। হ্যাঁ, বলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কতটা সময় কাটাও? আমার সব কাজ শেষ, কোনো কাজ নেই, সেই সময়টা আমি সোশ্যাল মিডিয়া। ওকে, আগে আর কি হাতের কাজগুলো শেষ করা হয়? আগে কাজ না, যদি আমি একদম মানে কোনো কাজ খুঁজে পাচ্ছি না তাহলে সোশ্যাল মিডিয়া। ওকে, জীবনের সেরা উপহার? আমার বাবা মা, আমার ওয়াইফ। কোন বিষয় তোমাকে খুব রাগিয়ে দেয়? হিপোক্রেসি এন্ড মিথ্যা কথা। আচ্ছা, তুমি তো কমিটেড, তারপরে যদি জিজ্ঞেস করতে পারি সিঙ্গেল লাইফ অর কমিটেড লাইফ, কোনটা তোমার কাছে বেশি ভালো লাগে? দুটোই জোশ। লাইক দুটোই সেই অর্থে যে আসলে সিঙ্গেল লাইফটাকে চেরিশ করে নাই, তাহলে সে কমিটেড লাইফে আর কমিটেড লাইফকে চেরিশ করতে পারবে না। সো সিঙ্গেল লাইফটাকে নিয়ে আলাদা করে পড়ালেখা করতে হবে, কমিটেড লাইফটাকে নিয়ে আলাদা করে পড়ালেখা করতে হবে, যাতে করে ইন্ডিভিজুয়ালি চেরিশ করা যায়। নিজেকে এক কথায় যদি ডেসক্রাইব করতে হয়? সফট হার্টেড, ডিসিপ্লিন, গুড সোল হিউম্যান বিং। আচ্ছা, মেয়েরা তো হচ্ছে তোমার একসাথে হলে গসিপ করে, ছেলেরাও তো ভাই ব্রাদার ফ্রেন্ডস এন্ড সবাই মিলে একসাথে গেট টুগেদার করে, তোমরা গসিপ করো? গসিপ থাকলে আসলে আমি দেখা যায় আরেক পাশে থাকি, হয়তো আমার আসলে খুব একটা পার্টিসিপেশন থাকে না, কারণ এটা তো আমার কোনো কাজ নেই আসলে। ওকে, বর্তমানে শাকিব খান ছাড়া কোন হিরোর কাজ বেশি ভালো লাগে? অফকোর্স প্রত্যেকের পার্টিসিপেশন অনেক ভালো, বাট শাকিব ভাইয়া তো শাকিব ভাইয়া, শাকিব ভাইয়া। বাট অফকোর্স আমি বলবো যে সিয়ামের বেশ কিছু ভালো পার্টিসিপেশন আছে, আরিফিন শুভ সাহেবের বেশ কিছু ভালো পার্টিসিপেশন আছে, আর অনেকেই কাজ করছেন, কিন্তু তাদের আরো বেশি কাজ করা উচিত আমি মনে করি, তাহলে তাদের দ্বারা ইন্ডাস্ট্রি অনেক বেশি লাভবান হবে, কারণ আমাদের অনেক ধরনের পারফরম্যান্স দরকার, অনেক গল্পে সেটা দরকার। এবারে তো যেহেতু নায়ক নিয়ে শুনলাম, নায়িকা নিয়ে শুনতেই হবে, সবচেয়ে গ্ল্যামারাস নায়িকা ইন্ডাস্ট্রিতে কাকে মনে হয়? অফকোর্স জয়া আপু। আর একদম বর্তমান সময়ের যদি বলা হয়? বর্তমান সময় মানে হচ্ছে তাদের পরে পূর্ণিমা আপু। না, যারা রেগুলার কাজ করছে তাদের মধ্যে থেকে কাউকে? আর এই সময় একদম এই সময় তো সবাই গ্ল্যামারাস, সবাই মাশাআল্লাহ, লাইক মেজাবিন চৌধুরী, ফারিন, দেন কি বলবো, বিদ্যাসিনা মিম, অফকোর্স, সবাই মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক জোশ। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।